সম্প্রতি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিকাঠামো নিয়ে সমাজ মাধ্যমে বিস্ফোরক পোস্ট করেছেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। সেই পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রায়গঞ্জ তথা জেলা জুড়ে। সমাজ মাধ্যমে মোহিত বাবু লিখেছেন, আজ রায়গঞ্জ কলেজ ইউনিভার্সিটি কলেজ তথা অধুনা রায়গঞ্জ ইউনিভার্সিটির প্রাক্তনী হিসাবে লজ্জায় মাথা নিচু হয়ে যাচ্ছে। একসময় এই কলেজ আন্তর্জাতিক স্তরে বিখ্যাত হয়েছে, আর আজ সদ্য পাস আউট হওয়া ছাত্রছাত্রীরা নতুন প্রজন্মকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না করছে। কতটা অধঃপতন হলে তবে মানুষ এভাবে সাবধান করে? বিশ্ববিদ্যালয় শুরু হবার সময় থেকে চুরি দুর্নীতিতে ভরে উঠেছে। আমরাও এক সময় রাজনীতি করেছি। এই বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা কাতারে কাতারে ভর্তি হতে আসতো, আর আজ লজ্জা। আমি সকল প্রাক্তনী এবং শুভবুদ্ধি সম্পন্ন ছাত্রছাত্রীদের বলবো, রায়গঞ্জের গর্বকে রক্ষা করতে এগিয়ে আসুন। আবারও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে খ্যাতির চূড়ায় পৌঁছে যাক। কোনো দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। মোহিত বাবুর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবারে সরব হয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তথা তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের কর্মী শুভাশিস ঝা। তিনি বলেন, মোহিত বাবু যে বিষয়গুলি লিখেছেন তা পুরোপুরি ভিত্তিহীন। তিনি এত বড় একজন প্রবীণ নেতৃত্ব হিসাবে কিভাবে এমন পোস্ট করতে পারেন? সাধারণ ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার জন্য তিনি এই সব পোস্ট করেছেন। তিনি এদিন মোহিত বাবুর প্রতিটি বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। শুনবো তার বক্তব্য। আগে হচ্ছে মোহিত বাবু, হ্যাঁ, সেনগুপ্ত মহাশয়, উনি হচ্ছে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে নিয়ে। হ্যাঁ, যেই বিষয়গুলো উনি লিখেছেন সেগুলো পুরোপুরি ভিত্তিহীন। উনি একজন এত বড় একজন সিনিয়র নেতৃত্ব হিসাবে উনি কি করে এই সমস্ত পোস্ট করতে পারেন? হ্যাঁ, এগুলা সাধারণ ছাত্রছাত্রীকে বিভ্রান্ত করার জন্য উনি এই সমস্ত পোস্ট করেছেন। আমি পোস্টটা খুলেই রেখেছি। পোস্টটাতে উনি লিখেছেন যে আজ রায়গঞ্জ কলেজ ব্যাকেটে ইউনিভার্সিটি কলেজ। তো এই ব্যাকেটটা মমতা ব্যানার্জি 2015 সালে উঠিয়ে দিয়েছেন, এখন এটা রায়গঞ্জ ইউনিভার্সিটি। দ্বিতীয়ত উনি এখানে লিখেছেন যে এক সময় এই কলেজ আন্তর্জাতিক স্তরে বিখ্যাত হয়েছে, আর আজ এক সময় মানে উনি ওনাকার আমলের কথা বলছেন। আন্তর্জাতিক স্তরে বিখ্যাত কিভাবে হয়? যখন যেই ইউনিভার্সিটি বা যে কলেজে ডিপার্টমেন্টই নেই, ওই সময়ে না এমবিএ ডিপার্টমেন্ট ছিল, না ল ডিপার্টমেন্ট ছিল, না এখানে মাস্টার্স হতো। তো ডিপার্টমেন্টই যখন এতগুলো নেই, সাবজেক্টই এতগুলো নেই, তো আন্তর্জাতিক লেভেলে কি করে খ্যাত হলো? তৃতীয় কথা উনি এখানে লিখেছেন, হ্যাঁ, যে ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা আগে বলে কাতারে কাতারে ভর্তি হতো, এখন বলে ভর্তি হয় না। তো আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন আপনারা যে বর্তমানে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 11,000+। এটা শুধু আমার বক্তব্য বলে বিষয় না, আপনি ইউনিভার্সিটি আধিকারিকদের কাছ থেকেও জানতে পারবেন, এখানে স্যারদের কাছ থেকেও জানতে পারবেন। হ্যাঁ, যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য স্টুডেন্টরা কোন লেভেলে পড়াশোনা করার চেষ্টা করে। অনেকে তো অনেক ভালো ভালো নাম্বার পেয়েও এখানে ভর্তি হতে না পেরে ওরা মন খারাপ করে অন্য জায়গায় গিয়ে ভর্তি হয়। এটা আমার বক্তব্য না, এটা সাধারণ ছাত্রছাত্রীরাই তাই বলবে। তো উনি এই সমস্ত ভিত্তিহীন পোস্ট করে মানে কন্ট্রোভার্সির আসার চেষ্টা করছেন, ছাত্রছাত্রীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এটা ওনাকে শোভা দেয় না। আর উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নিয়ে কথা বলছেন, তাহলে সমীর দেবনাথের মৃত্যু নিয়ে উনি কি বলবেন? যখন সিপিএম যখন হচ্ছে সমীর দেবনাথকে যখন এখানে হত্যা করলো, হ্যাঁ, তো আজকে তো সেই সিপিএম এর সঙ্গে তো মোহিত বাবু তো হাত মিলায় চলছেন। তো উনি যাতে আদর্শের কথা না বলেন, উনি যাতে এই সমস্ত কথাবার্তা না বলেন, ওনার মুখে এই সমস্ত কথাবার্তা মানায় না। বিরোধীরা সবসময় ওরা শুধু মানে দোষ ত্রুটি এটা খুঁজতে ব্যস্ত। হ্যাঁ, শুধু দোষ ত্রুটি খুঁজতে ব্যস্ত। তো আমি তাদেরকে বলবো যে এখানে রাজনৈতিক বিষয়ের বাইরে গিয়েও এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ওনারা সমর্থন করুন। ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, এখানে ওরা ভবিষ্যৎ তৈরি করার জন্য আসে। আজকে এই সমস্ত ভিত্তিহীন মন্তব্য অনেকের মনের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করবে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।